হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে 19শে জ্যৈষ্ঠ। আজ কিন্তু লোকনাথ পুজো। তো আমি অনেকদিন ধরে ইউটিউব চ্যানেল খুলেছি, প্রায় 2 বছর ধরে হয়ে গেছে ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু আমার সেরকম ভিউজ না আসার জন্য মনটা ভেঙে গেছিলো। আজ কেমন জানি মনে হলো যে না, কন্টিনিউ করা উচিত। তো আমি ইন্ট্রোটা দিয়ে রাখছি, দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর একটা কথা বলে দিই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 10:30 বাজে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্না করছি। তো তারপরে আমি স্নান করে আমি পুজোর কাজটা করব। এই দেখো, আমার এখন রান্নাবান্না চলছে। ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে নিম বেগুন। এর বেশি এখন আমি পারবো না, প্রচণ্ড গরম পড়ে গেছে। সকাল যখন 8:30 বাজে তখন থেকেই দেখছি সূর্য মামা তাকিয়ে আছে। তো যাই হোক, চলো বেশি ফাট না বকে আসল ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমে আমি কি করছি, ঘরটাকে একটু মুছে নিচ্ছি। সত্যি বলতে আমি আগে ভিডিও কন্টিনিউ করেছিলাম, কিন্তু কোনো রেসপন্স না পাওয়ার দরুন আমার ভিডিও আর করা হয়নি। আমি কথা বলছি, মানে ঠিকঠাক করে গুছিয়ে আমি কথা বলতে পারি না, কারণ ব্লগ যদি বলো পুরো কমপ্লিট করা, তাহলে হচ্ছে প্রথম ব্লগ যেটা আর কি আমি পুরোটা কমপ্লিট করতে পারছি। তো যাই হোক, যদি তোমাদের রেসপন্স ভালো হয় তাহলে আমি চেষ্টা করবো একটা একটা করে ব্লগ দেওয়ার। তো চলো এখন তাহলে আমি রেডি হয়ে আসি, দেখা হচ্ছে পুজোর সময়। কর্মচাত হয়ে গেছে, এখন এই ঠাকুরের বাসন কুসনগুলো একটু মেজে নেব। তোমাদের কাদের কাদের বাড়ি এরকম জবা গাছ আছে আমাকে একটু কমেন্ট করে জানিও। এটা আমি কিনেছিলাম 40 টাকার বিনিময়ে, কিন্তু এখন খুব দারুণ লাগছে আমার এই ফুলটা। দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে ফুলটা, দারুণ লাগছে। লোকনাথ বাবাকে দেব। তারপরে চলে আসি, দেখো এটা আমার বেলফুল গাছ, এটারও প্রাইস ছিল 40 টাকা। তো মোটামুটি ভালোই হয়েছে। আর এইটা হচ্ছে গোলাপি কালারের জবা, কিন্তু ফোটেনি, যা কী করা যাবে, না ফুটলেও কিনে এনেছি। ফুলটা হলো গাছের ফুল দেওয়ার একটা ভাগ্যই লাগে। এই গাছটা লাগিয়েছিলাম আমার ঘরে, যেহেতু শিব আছে তো সে কারণে। তো যাই হোক, শুনলাম লোকনাথকেও নাকি এই ফুল দেওয়া যাবে। এই যে দেখো, গাছটা ভরে ফুল হয়েছে। দেখো, এটা আমার গাছের আম হয়েছে। যেটা আমি দেখালাম না, ওটা হিমসাগর ছিল। আর এই লেবুটা কী লেবু বলতে পারো তোমরা? তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও তো। এই লেবুগুলো ভাতেও খাওয়া যায়, মেখেও খাওয়া যায়, আবার দেখতে অনেকটা বাতাবি লেবুর মতো হয়। দেখো প্রত্যেকটা কিরকম থোকা থোকা ধরে আছে। দেখো কত সুন্দর এই ফুলগুলো হয়েছে। দেখো, কিন্তু এই ফুল দিয়ে তো আর পুজো দেওয়া যায় না। তারপরে এই যে গোলাপের কুড়িগুলো এখনও ফোটেনি, ফুটলে আমি দিতাম একটা, ফোটেনি এখনও। আর আছে আমার কাছে এই ফুলটা, এও তো সেম ফুল। চলো চুপ করে এখানে রাখা যাক। তো তোমাদের তো বলেছিলাম যে পুজো দেওয়ার সময় আমি তোমাদের সঙ্গে ভিডিওটা আবার স্টার্ট করবো, তো কন্টিনিউ করবো আর কি। কিন্তু কন্টিনিউটা আমি করতে পারিনি, কারণ এখনই আমাকে স্কুলে যেতে হবে, একটা সার্টিফিকেট দেবে, এবং আমার যে 12 পাস করেছি যেহেতু, তো সব বইগুলো জমা নেবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, কোনো রকমে যা পেরেছি তাই দিয়ে ভগবানকে দিলাম। ভগবান যেন আমার এই ছোট্ট আয়োজনটা গ্রহণ করে, এর বেশি কিছু চাই না। তো তোমাদের সাথে একবার দেখিয়ে নিই। চেষ্টা করছিলাম অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো, কিন্তু পারলাম কই, কিছুই করতে পারলাম না। ঈশ্বর, যা পেরেছি তাই নিয়ে, যে আমার ছোট্ট বাবা লোকনাথ, এটুকুই বসে দিতে পেরেছি, এর বেশি কিছু করতে পারলাম না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরে নতুন একটা ভিডিও নিয়ে আবার কখনো আসবো। शिवकल्प महायोगी जटाजूट समन्वितम् अजानुलम्बित भुजं दण्डकमण्डलशोभितं श्वेतवस्त्र परिधानं पापनाशं लोकेश्वरं श्वेतवस्त्र परिधानं पापनाशं लोकेश्वरम्।